জানো রে বাবা কত খেলা জানো কত খেলা জানো রে বাবা কত খেলা জানো ওরে গলায় দিয়া জানো রশি গলায় দিয়া প্রেমের নাই আসতে ধীরে যাও রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আল্লাহু 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 রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে মাওলা রে চাউরে দিলে দুধে ভাতে ভিপনা খায় ভান্ডারি ভিপনা মাওলা রে ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে বাবা কত খেলা জানো ভান্ডারি কত খেলা তুমি কত খেলা জানো ভান্ডারি কত খেলা গলায় দিয়ে প্রেমের রশি গলায় দিয়ে প্রেমের রশি আস্তে ধীরে টানো রঙ্গিলা ভান্ডারি মাওলা রে তুমি রঙ্গিলা ভান্ডারি মাওলা রে তুমি কত খেলা জানো ভান্ডারি কত খেলা জানো তুমি কত খেলা জানো ভান্ডারি কত খেলা গলায় দিয়ে প্রেমের রশি গলায় দিয়ে প্রেমের মাথায় আস্তে ধীরে টানো রঙ্গিলা ভান্ডারি মাওলা রে তুমি রঙ্গিলা ভান্ডারি মাওলা রে তুমি রঙ্গিলা ভান্ডারি মাওলা রে কত খেলা জানো ভান্ডারি কত খেলা কত খেলা জানো রে ভান্ডারি কত খেলা জানো ওরে গলায় দিয়ে প্রেমের রশি গলায় দিয়ে নামের মালা আস্তে ধীরে টানো রঙ্গিলা ভান্ডারি মাওলা রে তুমি রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আল্লাহু আল্লাহু ভান্ডারি মাওলানা পাখি ধরা দিলানা ভান্ডারি মাওলানা পাখি ধরা দিলানা পাখি ধরা মন্ত্র বাবা পাখি ধরা মন্ত্র বাবা আমারে শিখাইলা না ভান্ডারি মাওলানা পাখি ধরা দিলানা পাখি ধরা মন্ত্র বাবা পাখি ধরা মন্ত্র বাবা আমারে শিখাইলা না ভান্ডারি মাওলানা পাখি ধরা দিলানা পাখি ধরা সুন্দর বাবা পাখি ধরা সুন্দর বাবা আমারে শিখাইলা না ভান্ডারি মাওলানা ভান্ডারি মাওলানা ওই ২১,৬০০ বারে সেই পাখি আসে না পাখি তারা চিনতে
ধরা দিলা না পাখি ধরা মন্ত্র বাবা পাখি ধরা মন্ত্র বাবা আমার শাসিলা না ভান্ডারি মাওলানা পাখি ধরা দিলা না পাখি ধরা মন্ত্র বাবা পাখি ধরা মন্ত্র বাবা আমার শাসিলা না ভান্ডারি মাওলানা পাখি ধরা দিলা না পাখি ধরা মন্ত্র বাবা পাখি ধরা মন্ত্র বাবা আমার শাসিলা না ভান্ডারি মাওলানা যেই দেশেরই ময়না পাখি সেই দেশে আসে না যেই দেশের ময়না পাখি সে দেশে হয় না দেশের মধ্যে পাখি পাখি ধরা দিল না এই দেশে আলোবে না তো এই দেশে আলোবে না এই দেশেরই ময়না পাখি সেই দেশে হয় না অনেকদিন হয়ে গাইটা ভুল হলে মাফ করবেন ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে কর্তৃপক্ষের আদেশ অনুরোধের চেষ্টা করলাম পরে ওর গাবনে অসুবিধা নেই ধন্যবাদ আমার সজীব ভাইকে ধন্যবাদ বাবা ভান্ডারী ভক্ত আশীর্বাদ আপনারা যারা গানের মাঝে অনেক অর্থ দিয়ে দোয়া করেছেন যারা পুরস্কারের মাধ্যমে পুরস্কার না দিও আমাদের মেম্বার সাহেব আমাদের মালখানার মেম্বার সাহেব 500 টাকা দিয়ে দোয়া করেছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সবাইকে সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ পেট্রোল
পারবে যাবে না। অত্যন্ত চমৎকার ভাবে আমরা কিছু প্রশ্ন শুনতে পেলাম। তার প্রথম যে প্রশ্নটি তাৎপর্যপূর্ণ, আলা কুল্লি সাইন কাদি আলা কুল্লি সাইন মহিত আল্লাহ ফলে ফুলে গন্ধে নর নারী পশু পাখি জীব জানোয়ার গাছপালা তরুলতা ফুল ফল, যিনি আল্লাহ গন্ধেও বিরাজ করেন। আমি শিষ্য, আপনি গুরু, আপনি গুরু, আমি শিষ্য। উভয়ের মধ্যেই খোদা সত্তা আছে। এখন কেন কোন কারণে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব? আস্তে গো মামলা, একটু আস্তে। অত্যন্ত জটিল একটি বিষয়, কঠিন একটা বিষয়। যে কথাটি আমাদের শোনা, মানা বা বোঝা নৈতিক দায়িত্ব। আমি ছোট্ট একটি উদাহরণ দেব আল্লামা ইকবালের গ্রন্থ থেকে, দেওয়ার পরে আমি মূল প্রশ্নটাতে চলে যাব। আল্লাহ আছে প্রতি ঘটে, কোনো ঘট নয় খালি, কারো ঘটে বিকশিত, কারো ঘটে চাপা। একজন দার্শনিক সে মসজিদে বসে শরাব পান করতেছে। শরাব তো বোঝেন, শরাব পান করছে। তো মুসলিমরা বলছেন, জনাব মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এটা শরাব পান করার জায়গা না। তখন সেই দার্শনিক বলছেন, আল্লাহ কোন জায়গায় নাই, ওই জায়গাটা আমাকে দেখায় দাও, আমি সেই জায়গায় গিয়ে শরাব পান করব। এখন আমরা তো এই কথা পাইলাম, আল্লাহ করলে সাইন কাজে, আল্লাহ করলে সাইন বই ফলে ফুলে গন্ধে স্বল্প ঘটে স্বল্প জায়গায় বিরাজিত। তা আল্লাহ ছাড়া কোনো জায়গা আছে নাকি? মুসলিমরা পড়ে গেল বিপদে, বলে আমাকে আরেকটু শরাব দাও, আমি এখানে বসে পান করি। বলছো না, যেখানে আল্লাহ নাই সেখানে গিয়ে আপনি শরাব পান করেন। তাই সেই লোক আস্তে লোকান্তরিত হয়ে গেলেন। তার বহু বৎসর পর পৃথিবীতে এলেন আল্লামা ইকবাল। ইকবালের ইতিহাস যখন জানতে পেরেন, তখন তিনি উত্তর লিখলেন, জনাব আপনি আল্লাহ যেখানে আছে সেখানে আপনাকে শরাব পান করতে বলা হলো, আপনি বললেন, বলে গেছেন যেখানে আল্লাহ নাই সেই জায়গাটা আমাকে দেখায় দাও। তারা দেখাতে পারে নাই, তবে আমি দেখাই দিই সেই জায়গাটা কোথায়। যে ব্যক্তি কাফের, এই কাফেরের মধ্যে আল্লাহ নাই, পারলে আপনি সেই কাফেরের অন্তরে বৈশা শরাব পান করেন। আল্লামা ইকবালও চলে গেলেন। তার বহু বৎসর পর আর একজন দার্শনিক পৃথিবীতে আবির্ভাব হল। তিনি বললেন, ইকবাল তোমার প্রশ্নের জবাবও হয় নাই, তোমার প্রশ্নের জবাবও হয় নাই। কিভাবে? তিনি আবার লিখলেন, কাফের অন্তরেও আল্লাহ আছে, কিন্তু কাফের সেটা জানে না। তো কাজল আল্লাহ সে প্রতি ঘটে, এ কথা সত্য, কিন্তু অনেকের মধ্যে আছে সে জানে, কিন্তু অনেকের মধ্যে আছে সেটা নিজেও সে জানে না। এই যে জানে না, এই জানার জন্যই একজন পীর অবশ্যই একজন দেখতেওয়ালা ব্যক্তি, জানতেওয়ালা ব্যক্তি স্বর্ণপন্ন হতে হয়। এটি হচ্ছে প্রটোকল এবং তসলিউ, বিধি এবং বিধান। এখন একটা গান, আবার যেহেতু দাদাগুল খালেকজন হিসেবে গান গাইলেন, তা আমি তার একটা পাঁচ গান গাওয়ার চেষ্টা করি। পৃথিবীতে সবাই আমরা নারী, আমি আপনার কাছে কেন বায়াত হব? বাজান লালন সাইজির একটি দর্শনে বলেছেন, সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষগুলো নিষ্ঠা। আমি গানটা করব, তবে আমিও নারী, আপনিও নারী, প্রকৃতিতে সবাই আমরা নারী। একমাত্র পুরুষ হচ্ছেন জগৎ স্বামী, যিনি আমার আপনার
বাপ দাদা নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিশ্ববাসী যিনি স্বামী তিনি হচ্ছেন প্রকৃত পুরুষ। প্রকৃতিতে সৃষ্টিতে সবাই আমরা নারী। তবে এই নারীটা কিভাবে পুরুষ হয় লালন সাহেব যে দর্শনটা আপনার মন দিয়ে শুনলেই তার জবাব পেয়ে যাবে। হবে মানুষ গুরু নিষ্ঠা এই পাশের নদীর নাম তো মনে হয় ধলেশ্বরী না? ধলেশ্বরী। কিছু দূর ৬০ নল পার হয়ে গেলে মনে হয় ধলেশ্বরীটা মেঘনা হয়ে যাবে। মেঘনা না? আমাদের দক্ষিণ দিক থেকে গঙ্গা থেকে একটা নদীর উৎপত্তি স্থল ঘটেছে যে নামটি পদ্মা, প্রমত্তা পদ্মা। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, যমুনা, শীতলক্ষা, ব্রহ্মপুত্র, পুকুর, বিল, নালা, ডোবা, টিউবওয়েল, এগুলোর মধ্যে কি থাকে? পানি থাকে। এটা কিসের পানি? এটা বিক্রমপুরের ধলেশ্বরীর পানি। ওটা কি? ওটা মেঘনার পানি। ওটা কি? পদ্মার পানি। ওটা কি? যমুনার পানি। এটা কি? ব্রহ্মপুত্রের পানি। এটা কি? পুকুরের পানি। এটা কি? বিলের পানি। এটা কি? টিউবওয়েলের পানি। এটা কি? কূপের পানি। আচ্ছা বাজান, স্থান যাই হোক না কেন প্রত্যেকটা স্থানের মধ্যে একই পানি অবস্থান করে। আর সেই পদ্মা, মেঘনা, ধলেশ্বরীর পানি যখন চাঁদপুর পার হয়ে বরিশাল পার হয়ে ভোলায় যে বঙ্গোপসাগরের মোহনায় পতিত হয়, এই পানিগুলো পদ্মা, মেঘনা, ধলেশ্বরীর পানি থাকে না, সেটাও বঙ্গোপসাগরের পানি হয়ে যায়। যিনি বাবা ভান্ডারী, যিনি কামের মোর্শেদ, যিনি পীর, যিনি গুরু, তিনি আল্লাহ আল্লাহ করতে করতে তিনি আর সাধারণ মানুষের মতো নয়, তিনি ওলি আল্লাহ হয়ে গেছেন। তিনি আল্লাহ আল্লাহ করতে করতে ওলি আল্লাহ হয়ে গেছে। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী সকল কিছু ভেদাভেদ ছেড়ে দিয়ে তিনি যখন সেই মহাসমুদ্রের সাথে মিলন করেছে, সে আর পদ্মা মেঘনার পানি নয়, সে এখন মহাসাগরের পানি হয়ে। তাই সাইজি তার গানে বলেন,
গানের অপর নাম জ্ঞান। যার জ্ঞান থাকে না সে গান গাইতে পারে না, যার জ্ঞান থাকে না সে গান শোনার যোগ্যতা তার থাকে না। আমার বিশ্বাস আপনারা আমরা আপনাদের মতো জ্ঞানী হইতে পারি না, এটি সত্য। তো বাজার পৃথিবীতে কোটি কোটি বাবা আছে, এই কোটি কোটি মানুষই কি আমার বাবা না? আমার বাবা একজন, আমার বাবা একজন। কোটি কোটি সন্তানের পিতা আছে, কিন্তু সব পিতাই আমার পিতা নয়, আমার পিতা একজন। পৃথিবীতে কোটি কোটি মা আছে, সব মাই কিন্তু আমাকে গর্ভে রাখে। আমি যে কোনো একজন মার গর্ভ থেকে পৃথিবীতে আসছি। দেখেন, পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে আমরা জানি বা না জানি, আমরা এক সত্তার ভিতরেই আছি। এক সত্তা বলতে কি বুঝি? একাত্মবাদ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। এটা জেনে হোক না জেনে হোক, আমরা এক সত্তার ভিতরেই আছি। এখন এই এক সত্তাটাকে যিনি ধারণ করেন, সে কতটুকু জানেন, কতটুকু বোঝেন, এইটা হবে বিবেচ্য বিষয়। লালন সাইজি তার গানে বলে, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, নিষ্ঠা হবে মানুষ গুরু, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, আমাদের দেশে 50টার উপরে হবে মেডিকেল কলেজ, যেখানে চিকিৎসা বিজ্ঞান শেখানো হয়। চিকিৎসা বিজ্ঞান তো যারা MBBS ডাক্তার হয়ে বাহির হয়, তাদেরকে আবার FRCA করতে হয়, বা বিশেষ কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ কিডনি স্পেশালিস্ট, কেউ হৃদরোগ স্পেশালিস্ট, কেউ ডায়াবেটিক্সের বিশেষজ্ঞ, কেউ পরিপাকতন্ত্রের বিশেষজ্ঞ, কেউ চোখের বিশেষজ্ঞ, কেউ অর্থোপেডিক হাড়ের রোগের বিশেষজ্ঞ পড়াশোনা করে। আচ্ছা বাজান, আমার যদি হাঁটি ভেঙে যায়, আমি অর্থোপেডিক ডাক্তারের কাছে যাবো, তাই না? আমার হাড় ভেঙে গেছে, এইটা লিভারের যে ডাক্তার, তার কাছে গেলে কেমন বলিনি, আমাকে যেতে হবে হাড় ভাঙ্গার চিকিৎসা যে ডাক্তার করে।
আমার হৃদরোগ হয়েছে, হার্ট রেমেডি, আমার বাইপাস করতে হবে, আমার ওপেন হার্ট সার্জারি করতে হবে, বেলুন পাস করতে হবে, এনজিওগ্রাফ করতে হবে, আমাকে যেতে হবে একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। এখন যদি আমি তার কাছে না যায় একজন জেনারেল ফিজিশিয়ান, একজন সাধারণ এমবিবিএস ডাক্তারের কাছে যাই, তাহলে আমার এই রোগের ব্যবস্থা সে সারাবার ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। এখন প্রশ্ন হলো সেই জায়গায় আমার দৈহিক ব্যাধির ডাক্তার পাওয়া যাবে, কিন্তু যদি আমার মনের মধ্যে ব্যাধির সৃষ্টি হয়, আমার স্বভাব নামক ব্যাধি যদি আক্রান্ত করে, এইটা চিকিৎসা দেওয়ার কোনো ডাক্তারের বাপের পক্ষে ক্ষমতা। সেই স্বভাবের চিকিৎসা, সেই আত্মার বিজ্ঞানী, সেই আত্মার চিকিৎসা করতে পারে একমাত্র পীর ভাষায় ওলি আউলিয়া। কেন করতে পারে? তার মধ্যে খোদার শক্তি সে অর্জন করেছে। তাই আল্লাহ আল্লাহ করতে করতে ওলি আর ওলি থাকে, ওলি আল্লাহ হয়ে গেছে। ওই যে বললাম, নদীর জল, কূপের জল, ডাঙার জল যখন বঙ্গোপসাগরে চলে যায়, তখন আর এগুলা ডাঙ্গা নদীর জল থাকে না, সেটা মহাশূন্য সাগর, সেটা বঙ্গোপসাগরের জল হয়ে যায়। তাই যিনি আল্লাহর প্রেমে লয় হয়ে গেছে, সেই মানুষের কাছে গেলে তুমি আল্লাহর সন্তান পাবে। এই সন্তান তোমাকে অন্য কেউ দিতে পারবে না। তাই গুরু হচ্ছে সেই ব্যক্তি যার মধ্যে খোদার সত্তা প্রতিষ্ঠিত। বহুতর কত দিন বয়ে যায়, বিশ্বাসী ভক্তি বিষয় হচ্ছে সার্বজনীন, একটা বিষয় হচ্ছে সার্বজনীন, আর একটা হচ্ছে একটা জায়গায় সীমাবদ্ধ। আমার নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সার্বজনীন নবী। তিনি আসমানের নবী, জমিনের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, পয়গাম্বরের নবী, নবীর নবী, কুল কায়নাতের নবী, জিন পরি ইনসান ফেরেশতার নবী, যিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর নবী। তাই বোঝা যায় এই জিন পরি নবী আবার আখেরি নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তাকে বলা হয়েছে ইমামুল মুরসালিন। তিনি নবীর নবী, পয়গাম্বরের নবী, তিনি আরশ কুরসি লৌহ কলমের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্য গ্রহ করার নবী, তিনি আল্লাহর নবী। এখন সেই নবী নায়েবে মুস্তাফা, নায়েবে রাসূল, তারা কারা? তারা হচ্ছে বাবা ভান্ডারী, শাহজালাল শাহপরা, আহমদুল্লাহ সাহেব ভান্ডারী, গোলাম রহমান মেজ ভান্ডারী, হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, আমার বড় পীর গাউসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী, নকশবন্দিয়া পীর মুজাদ্দিদ আল ফেসানি, আমাদের সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন শেখ ফরিদ আউলিয়া, দাতাগঞ্জ শেখ নাসিরউদ্দিন চেরাগী, বাবা ওসমান হারুনি, হাজী বকরা জিন্দানি রহমতুল্লাহ। এইভাবে তারা হচ্ছে নায়েবে মুস্তাফা, নায়েবে রাসূল। আমার নবীর কাছে যেহেতু জিন বায়াত হয়েছে, ওলি আউলিয়ার কাছেও জিন বায়াত। কিভাবে? মানুষ হইল
আদম ছিল মাটির তৈরি। আমরা যদি আমরাও মাটির তৈরি, এই কথাটা কিন্তু সত্য হবে না বলে। আজকে এটা ভুল মীমাংসা করে দিয়েছে। আমরা কিন্তু মাটির তৈরি আদম না, আদি আদম। যে আদমকে খাট থেকে তৈরি করা হয়েছে, মাটি থেকে তৈরি হয়েছে, তাকে বলা হয়েছে মাটির আদম। আমরা হচ্ছি বুনিয়াদ আদম। বাবাই বুনে মার কাছ থেকে মায় পৃথিবীতে 10 দিন পরে ঢেলে দেয়। আমরা হইলাম বুনিয়াদ আদম। পিতার বীর্য মাতৃরস, গোস্ত রক্ত চুল মাতৃ হতে উদয়, মনে মগজ হাত ইয়া পিতৃ হতে উদয়। দর্শন শক্তি, বসন শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, চলন শক্তি, বলন শক্তি, আস্বাদন শক্তি, জ্ঞান শক্তি, বিবেক শক্তি, এই 10টা শক্তি দিয়েছে প্রভু দয়াময়। তাই এই 18 শক্তি নিয়ে পৃথিবীতে মানুষ আছে। তাই প্রথম যিনি আদম সৃষ্টি হয়েছেন তিনি হইল খাটের তৈরি, তিনি হইল মাটির তৈরি, আমরা হইলাম বুনিয়াদ আদম। এবার আসেন, এই যে আমরা বুনিয়াদ আদম হইলাম, মাগো আসতে গো মালো কৃষ্ণ বসা। তাই বাজার এমনও কোন আয়াত নাজিল হয় নাই যে গাছের মধ্যে আল্লাহ স্বয়ং থাকে, মাছের মধ্যে স্বয়ং থাকে, কীট পতঙ্গ পশু পাখির মধ্যে থাকে, এরকম কোন আয়াত নাজিল হয় না। আয়াত নাজিল হয়েছে আমার রাসূল বলেছেন, কুল বিন মুমিনিন আরশিহু তার, যে ব্যক্তি খোদার মুমিন হয়ে গেছে তার অন্তরই খোদার বাসা। তো বাজান ওলিয়া উলিয়ার চেয়ে বড় মুমিন পৃথিবীতে আর কেউ হতে পারে না। তারাই সবচেয়ে বড় মুমিন, তাদের অন্তরে আমার খোদার বাসা। যদি সেই খোদাকে কেউ লাভ করতে হয়, সেই ওলিয়া উলিয়ার সঙ্গ ছাড়া কোনো বিকল্প পথ না। গান আইছে মনে, গানটা গান ওরে দিচ্ছে সক্রেটিস বলেছেন, নো thyself। গড কি? গডকে প্রতি উত্তরে বলেছেন সক্রেটিস, তুমি তোমাকে যেদিন জানবে সেদিন গডকে জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন চিনবে সেদিন গডকে চেনা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখতে পাবে সেদিন গডকে দেখা হয়ে যাবে। গড মানে স্রষ্টা। বাহ বাহ। দয়াল নবী বলেছেন, তুমি তোমাকে যেদিন জানবে খোদাকে জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন চিনবে খোদাকে চেনা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখতে পাবে সেদিন স্বয়ং খোদাকে জানা। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন, আত্মানাং বৃদ্ধি, যিনি জীবাত্মা হয়ে পরমাত্মার সাথে সমন্বয় করতে পারে তাকে বৃন্দাবন যে কৃষ্ণকে খুঁজতে হয় না, তিনি নিজের মধ্যে কৃষ্ণ রূপ দর্শন করতে পারে। আরে বাজার, নিজকে নিজে দেখলে যদি আল্লাহকে দেখা হয়ে যায়, তাইলে এই দেখাটা আমি কিভাবে দেখবো? ভক্ত হচ্ছে বাঞ্ছাটা, নিজেকে নিজে দেখতে চাইছে আকাঙ্ক্ষা। মসজিদ হচ্ছে ভক্তের জন্য, শিষ্যের জন্য দর্পণ স্বরূপ, আয়না স্বরূপ, যে আয়নার সামনে দাঁড়ালে তুমি কাজল দাও, তোমাকে তুমি দেখতে। তাই আমার নিজকে নিজে দেখতে হলে লাগবে একটি আয়না। মসজিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। তুমি ছাড়া খোদার দিদার পাবে না। অন্ধকার পথ হবে ভালো, তোমার গানে জ্বালাও ভক্তি হবে।
কি জানো বাজার অন্ধকার পথ হবেই ভালো জ্ঞানে যারাও ভক্তি জানো এবার তোমার পাপটা বসে জানো বাজার প্রেম পাত্রে বসন জানো দেখবে প্রভু আপনারা তখন দেখবে প্রভু আপনারা ভান্ডারি ছাড়া হবে অনেক লোকে বলে পীর ঠিকই পীর মানতে দেবো না এই যে পীর মানতে হবে না তারা কারা তারা হলো এজিদের বংশধর তারা মাবিয়ার বংশধর তারা উমাইয়া করতেন লোক তারা খাদিজি তারা ওহাবি তারাই বলে পীর পীরের দরকার নাই আর আহারে বায়াত যারা বিশ্বাস করেন মাওলা আলী ইমাম হাসান হোসেন খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীর তরিকাকে যারা বিশ্বাস করেন কোরআনকে যারা শুধু মুখ দিয়ে নয় অন্তর দিয়ে যারা ধারণ করেন তারাই বাবা পীর মসজিদের পথে আছেন পরিষ্কার করলাম তাহলে আমার বড় পীর জ্ঞান নালে দেখে নাই আমার খাজা বাবা জ্ঞান নালে দেখে নাই যাদের জন্মসূত্রটা হচ্ছে আমার দয়াল নবীর বংশ পিতার মস্তিষ্কে থাকতে আউলিয়া মাতৃগর্ভে আলিয়া দুনিয়ায় আইসা আউলিয়া কিন্তু তাদেরকে কিন্তু পীর ধরতে হয়েছে কেন ধরতে হয়েছে এই প্রতিষ্ঠিত করতে হয়েছে সেই পীরের মাধ্যমে নিজকে নিজে কিভাবে দেখা যায় পার্থিব জগতের এডুকেশন বিদ্যা একটা নিরক্ষর ছেলে কখনোই অক্ষর জ্ঞান লাভ করতে পারবে না যদি একজন শিক্ষকের কাছে সে না যায় বাজান এই পার্থিব জগতের একাডেমিকের শিক্ষার বাজান ডিগ্রি আছে কিন্তু জ্ঞানের কোনো ডিগ্রি নাই জ্ঞান অসীম তো যিনি আল্লাহর ওলিয়া উলিয়া পীর ভাষায় তারা হলো প্রকৃত জ্ঞানী তারা অসীমের সাথে সমন্বয় করেছে পাইতে হলে
হলে স্থায়ীর সন্ধান তোমায় যেতে হবে মুন্সি মোকা বাজান পালা শেষ করতে হবে অবশ্যই বিচ্ছেদ গান গাওয়ার জন্য নির্দেশ করেছেন চেষ্টা করবো তবে আমি আমার আশাটা শেষ করি বাজান বাবা ভান্ডারের একজন পীর মোর্শেদ বাবা শফিউল বাসার বাবা মজিবুল বাসার ভান্ডার বাবা গোলাম রহমান মাইজ ভান্ডারি আহমদ সবাই ভান্ডার এই জগতের হিসাবে কি তারা পুরুষ না আচ্ছা তাদের কাছে লক্ষ লক্ষ পুরুষ মানুষ আয়াত হয়েছে লক্ষ লক্ষ নারী লোক আয়াত হয়েছে আচ্ছা বাজান স্ত্রীলিঙ্গ এবং পুরলিঙ্গের যে বিষয়টা এটা কি কোনো শিশুর মধ্যে থাকে নাকি সেই প্রেমটা হয় সমলিঙ্গে সেই প্রেমটা হয় সমলিঙ্গে বিপরীত লিঙ্গে কখনো গুরু শিষ্যের প্রেম হয় না তাই সমলিঙ্গে করতে হয় শিষ্য হয়ে গুরুর সাথে প্রেম আর বিপরীত লিঙ্গে করতে গেলে বারণ দেয় না আমি যদি ইশারা দিয়ে গেলাম যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এই বিতর্কটাকে কবর দেওয়ার চেষ্টা করবো তাহলে আছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো প্রিয় অবশ্যই অলি আউলিয়ার সাথে যে প্রেম হয় ভক্তের এটা হয় সমলিঙ্গে গুরু জিহ্বা হয় লিঙ্গ ভক্তের কর্ণ হয় জনি জ্ঞানমন্ত করে দেয় গোপন ওই জ্ঞান পাইয়া প্রকৃত জ্ঞান অর্জন করে শিষ্য একদিন সে ওই জ্ঞান পাইয়া হইয়া যায় ভাবে মহাজন তাই যিনি বলো ইনসান বলো দৈত্য দানব যাহা কিছুই আছে সকল কিছুই অলিয়া উলিয়ার কাছে বায়াত হতে পারে রয়েছে বিধান বনের বাঘও বাজানো অলিয়া উলিয়ার কাছে বায়াত গ্রহণ করেছে সিংহ বায়াত গ্রহণ করেছে যারা বর্ষত্তা স্বীকার করে তারাই তো শিষ্য আচ্ছা আসেন পবিত্র কোরআন শরীফ মৌমাছি খাওয়া হারাম 250 হারাম 250 হারামের মধ্যে মৌমাছি খাওয়া হারাম কিন্তু মৌমাছি যে রস সংগ্রহ করে চাকরি রাখে সেই মধু খাওয়া কি হারাম মধু খাওয়া হারাম না কিন্তু মৌমাছি ভক্ষণ করা হারাম এই মৌমাছিকে নিয়ে পবিত্র কোরআন শরীফটা সূরা নাযিল হয়েছে সেই সূরাটার নাম হচ্ছে সূরা নাহল তাই বাজান যেটা খাইতে হারাম এই হারাম একটা কীট পতঙ্গের কথা পবিত্র কোরআনে আসছে কেন আসছে হাকিকতটা শুনে কথা কি খারাপ লাগেনি বাবা হয়ে গেছে একদিন এক ঝাঁক মৌমাছি আকাশ দিয়ে উড়ে যায় মেঘের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকিয়ে দেখে মৌমাছি ঝাঁক যায় যেখান দিয়ে যায় মনে হয় কালো মেঘ যাচ্ছে আমার দয়াল নবী হাত দিয়ে এসে যেই মৌমাছি যাক তেমন মৌমাছি ঝাঁক থেমে গেছে এই মৌমাছিতে যে সন্তান হয় তাকে বলে রানী মৌমাছি ওইটা আকৃতি থাকে বড় সবাই কেমনি জানেন সরিষা ক্ষেত দেশ আছে আম গাছও আছে লিচু গাছও আছে কাঁঠাল গাছও আছে তো সেখানে তো মৌমাছি বাসা বাঁধে প্রতি বছরই বাঁধে মৌচাকে কাটে এই রানী মৌমাছি চিনছি যারা চাক কাটে তাদের কাছ থেকে তো যা হোক থাকছে সেই মৌমাছি ঝাঁক স্থির হয়ে গেছে
দয়াল নবী বলেন, ও মৌমাছি দল, আমরা যে ফুল মুখে দিয়ে চাবাই এটা তো তিতা লাগে। ফুল যদি মুখে দিয়ে চাবাই এটা তিতা লাগে। তোমরা এই ফুল থেকে রস নিয়ে যাও, এই তিতা রসটা মিষ্টি হয় কিভাবে? মৌমাছি দল বলে, হুজুর, আমরা যখন বাগান থেকে সেই রস ফুল থেকে সংগ্রহ করি তখন ওই রসটা তিতাই থাকে। ওই ফুল বাগান থেকে ফুলের কানন থেকে যখন বাসার উদ্দেশ্যে গমন করি নবী, আপনার নামে দরুদ শরীফ পাঠ করতে থাকি। এই দরুদ শরীফ পাঠ করতে করতে যখন এই তিতা রস নিয়ে বাসায় যায়, যাই আর যাইতে যাইতে সেই রস তিতা রস বৃষ্টি হয়ে যায়। আপনার নবী বাজা, তাই যে বোঝা যায় শুধু জীব করি না, কীট পতঙ্গ, জীব জানোয়ার, পশু পাখি, জলের মাছও অলিয়া উলিয়াকে তাজিম করে। যারা তাজিম করে আনুগত্য স্বীকার করে তারাই শীর্ষে গণ্য হয়ে যায়। রূপগঞ্জে প্রেমের বাজার, তথায় আসে ছাড়া তাই অধিকার। রূপগঞ্জে প্রেমের বাজার, তথায় আসে ছাড়া তাই অধিকার। বাজার রূপগঞ্জে প্রেমের বাজার, তথায় আসে ছাড়া তাই অধিকার। ওরে ভক্ত হলো সে জনা, ভক্ত হলো সে জনা। গুরু ছাড়া কোরআন দিদার পাবে না। সাহিত্য নিয়ে পড়াশোনা করলে হওয়া যায় সাহিত্যিক, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে হওয়া যায় বৈজ্ঞানিক। বিজ্ঞানী শোনেন জ্ঞানী গুণী। এবার চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করলে হওয়া যায় ডাক্তার। আবার কেউ শিক্ষা গ্রহণ করে কেউ হয় উকিল, ব্যারিস্টার। স্কুল কলেজে মাদ্রাসায় বাজান ডাক্তার, বিজ্ঞানী, সাহিত্যিক, দার্শনিক সকল কিছু হওয়া যায়। এই স্কুল কলেজে পড়া বাজান খোদাকে নাহি পাওয়া যায়। যদি পাওয়া যাইত স্কুল কলেজ মাদ্রাসার যত ছাত্র ছাত্রী সবাই যাইত আল্লাহর ওলিয়া উলিয়া হইয়া, তাহলে বোঝা যায় আল্লাহ পাইতে আর একটা এলেম আছে। ওই এলেম শিক্ষা করতে হলে ভান্ডারির কাছে যাইতে হবে চলিয়া। করে ভান্ডারি বন্দনা পাবে না, পাবে না, তারা খোদার দিদার পাবে।
ভাই সাহেব বড় চমৎকার একটা কথা বলছেন, গুরু আমি তো নেগেটিভ, আমি পজিটিভ না। তো বাতি তো ভাই একটারে নেগেটিভ দেওয়া চলে না, পজিটিভ দেওয়া চলে, নেগেটিভ লাগে। দুইটা তার না হইলে চলে না। এই যেটা নেগেটিভ বলছো এটার মধ্যে আর্থিং থাকে, এই আর্থিংটা এক প্রকৃতির কারেন্ট। এই দুইটার তার না হইলে বাতি জ্বলবে না। নেগেটিভ এবং পজিটিভের দরকার আছে। খাঁচা ছাড়া পাখি না, পাখি ছাড়া খাঁচা না, গুরু ছাড়া শিষ্য না, শিষ্য ছাড়া গুরু না। গুরু হচ্ছে ভক্তের পরিপূরক, ভক্ত হচ্ছে গুরুর পরিপূরক, একজন আর একজনের পরিপূরক। এখানে ও বিষয়টা এইভাবে দেখতে হবে। তাই তুমি ছাড়া আমি না, আমি ছাড়া ও তুমি না। এবার একটি গান, এই গানটি একটু আপনারা শুনবেন, একটু ভিড়দাঙ্গিকের বিচ্ছেদ, তাইলে বোঝা যায় কৃষ্ণের বাঁশি বাজে, এটা কৃষ্ণের নাম কয় না, এটা রাধার নাম কয়। তাইলে বোঝা যায় গুরুর হাতের বাঁশি, ওই বাঁশি গুরু বাজায়, ওই বাজাতে গুরুর নাম বলে না, সেখানে ভক্তের নাম বলে। তাইলে ভক্ত হলো গুরুর পরিপূরক। তাই একটি গানে প্রেম সাহিত্য কি বলেছেন, আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না, ভক্ত পাগল ভান্ডারি প্রেমে ভান্ডারি বিনে বোঝে না। যদি বন্ধু ভালোবাসে, যদি বন্ধু ভালোবাসে, সত্যের মধ্যে যদি বন্ধু ভালোবাসে, পাগল গুরু প্রেমে গুরু বিনে বোঝে না।
ছাড়া বুঝে না আসে কারো না বুঝে বন্ধু ছাড়া বুঝে না সৃষ্টিতে সবসময় আছে কেন ঘুরে মরি চিরা পিছে রে